নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বানাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পটলটাকে গ্রেট করে নিয়েছি। তারপর পটলটাকে গ্রেট করে নেওয়ার পর যে এক্সট্রা জলটা ছিল চেপে বের করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি নারকেল কোড়া, 3-4 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বেকিং সোডা, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো। এরপর মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা মাখা হয়ে গেছে। আগে থেকে আমি তাওয়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এইভাবে বড়ার আকারে ভাজতে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তাওয়া থেকে তেল কিছুটা কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দেওয়ার পরও মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আবারও জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। এরপর ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তোমরা গ্রেভি পছন্দ করলে এটা গ্রেভি করেও খেতে পারো, আর একটু ঝোল ঝোল করে যারা খেতে পছন্দ করো তারা এইভাবে করে নিতে পারবে। দেখো আমি 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে পটলের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো হলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।